আজ করছি শিঙি মাছের ঝোল। একটু অন্যরকমভাবে করছি, একটু মশলা টশলা দিয়ে বানাচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, শিঙি মাছগুলো ভেজে নিয়েছি। এবার দেবো আমি মশলা, সাদা জিরে ফোড়ন দেবো, সব রকম মশলা দিয়ে বানিয়ে রেখেছি। আদা, জিরে, রসুন, তারপরে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, পেঁয়াজ, সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে এবার আমি এতে দিয়ে দিলাম। এবার আমাকে এটা নাড়তে হবে ভালো করে। বন্ধুরা, হেভি গন্ধ বেরিয়েছে। এই যে চিংড়ি মাছগুলোকে নিয়েছি, আলুগুলোকে নিয়েছি। এবার এটাকে ভালো করে কষিয়ে এটাকে সুন্দর করে করতে হবে, তাহলে ভালো লাগবে না। এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা এটা পেস্ট করেছি, জলটা দিয়ে আর একটু ভালো করে নেব। আঁচটাকে বাড়িয়ে নিলাম, একটু তাড়াতাড়ি বানাতে হবে। আজকে আমার ব্লাড দিতে হবে, 12টার মধ্যে খেতে বসতে হবে ভাত। সকালে একবার নিয়ে গেছে, আবার আসবে, খালি রক্তই দিতে আসে রোজ রোজ। এই টেস্টের আর শেষ নেই। যেদিন মরবো সেই দিন শেষ হবে, তার আগে আর শেষ হবে টেস্ট করা। এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, 2-3টে শুকনো লঙ্কা দিয়েছি, সব পেস্ট করে নিয়েছি আমি। এবার আমি এই আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। শিঙি মাছ অন্যরকমভাবেই দেখিয়েছি, আজকে একটু অন্যরকমভাবে দেখাচ্ছি, একটু অন্য স্বাদের দেখাচ্ছি। যেহেতু আমার ছেলে বাড়িতে এসছে, একটু অন্যরকম টেস্টের বানাচ্ছি। ভালো করে সাতলাতে হবে, নাহলে হবে না। খুব ভালো করে এই যে চিংড়ি মাছগুলো কেটে রেখেছি, 2টো চিংড়ি মাছ এখানটা। মোটামুটি কাতলানো হয়ে এসছে। আপনাদের সবাইকে মায়ের রান্নাঘরে স্বাগত জানাই। আজকে আমি করছি শিঙি মাছের ঝোল, একটু ঝাল ঝাল করে, একটু মশলা দিয়ে করছি। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। গরম এই রান্নাঘরে মনে হচ্ছে আমি স্নান করে গেছি। এবার আমি জলটা ঢেলে দিলাম, জল দিয়ে ভালো করে ওটাকে আমি নাড়িয়ে দিলাম। আর একটু জল লাগবে, আর অল্প জল লাগবে, জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢেকে দেবো। এটা দিয়ে এবারে ঢেকে দিলাম ঢাকনাটা দিয়ে। এবার জালটা হতে থাকুক, ঢাকনাটা খুলে দেখব। এই যে ঢাকনাটা খুলে দেখি
আলু সেদ্ধ হয়েছে? হ্যাঁ, দারুণ, দুর্দান্ত সেদ্ধ হয়েছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম, দেখুন বন্ধুরা, হয়ে গেল আমার শিঙি মাছের ঝোল। কেমন হয়েছে বলুন তো? ঝোলটা দেখতে দুর্ধর্ষ হয়েছে, দারুণ হয়েছে দেখতে। আপনাদেরও ভালো লাগছে নিশ্চয়ই। একটু মাছটার সাথে একটু জ্বালিয়ে নিন, তারপরে নামাবো। আমার মাছের ঝোলটা হয়ে গেছে। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা পারলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে। আমি রাখি, আবার আসবো আগামী পর্বে আপনাদের সামনে। বাই।